বন্ধুরা আসুন, আজকে একটা লফটে আমি এসে পৌঁছেছি। এটা হচ্ছে বারাসাত নিয়া শান্তনুদার লফট। জেনারেলি আমার চ্যানেলে সবসময় আপনারা পায়রার ভিডিও দেখেন, অবভিয়াসলি আজকেও পায়রার শখ হবে, পায়রার সেলের ভিডিও থাকবে। বাট এই লফটে এসে জানি না কেন মানে ভিতর থেকে একটা আলাদা রকম আমি শান্তি পাচ্ছি, একটা পিস, একটা শান্তি কাজ করছে। এত দারুণ, মানে একটা মানুষ যে কতটা শৌখিন হতে পারেন, মানে শান্তনুদাকে দেখে কথা বলে মিশে ওনার বাড়িতে এসে মানে বলার বাইরে। তো দাদা এখনো পর্যন্ত বিভিন্ন খেলাধুলার সাথে যেমন জড়িত, আমাদের অনেকেরই শখ থাকে মাছ ধরা, ঘুড়ি ওড়ানো, বিভিন্ন স্পোর্টসের সাথে, প্লাস পশু পাখি গাছপালা। আপনারা দেখলেন ভিডিও স্টার্টিংয়ে কিছু পাখি আপনারা শখ করালাম। একটু আমি ছাদের দিকে চলে আসবো। মানে দাদা কতটা শৌখিন দেখুন। আমি তো মানে অর্ধেক, আমি 90% গাছের নাম আমি জানি না, বা দাদার ছাদটা এত সুন্দর করে গার্ডেনিং করা আছে। আই গেস এটা কুল গাছ, এইটুকু আমি মানে বলতে পারছি, এটা কুল গাছ। আর এখানে হয়তো লজ্জাপতি পাতার গাছ আছে। হ্যাঁ এই যে এটা হাসান দেখা, হাসান ক্যামেরার পিছনে রয়েছে। এই যে এটা লজ্জাপতি গাছ, এটা আই গেস এটা গোলাপ ফুল গাছ। তো এটা আমার জানা নেই, দাদা উপরে আছেন। এখানে ক্যাকটাস গাছ, ক্যাকটাসের কোনো প্রজাতি হবে। আর এই যে উপরটা দেখছেন পুরো এখানে লঙ্কাও হয়ে আছে। এই যে উপরটা পুরো এখন এই মুহূর্তে ঘাসে ভর্তি। তো উপরের এই সেকশনটা করা হয়েছে শুধুমাত্র সিজন টাইমে ফুল গাছ লাগানো হয়। এইদিকে একটু আগে আসি, কত সুন্দর করে সিস্টেম করা দেখুন, যাতে ছাদে জল সোক না করে তার জন্য আলাদা একটা স্ল্যাব করে দেওয়া আছে গ্রানাইট দিয়ে। এখানে এটা সবেদা গাছ না? আচ্ছা এটা সবেদা গাছ। আর একটা জিনিস দেখুন, এখানে পেয়ারা দেখুন, ছাদের মধ্যে পেয়ারা হয়েছে দেখুন। এইটা এই লেবুটা এটা কি লেবু? এটা মোসাম্বি লেবু না? দাদার বাইরে এই দেখুন। দাদা মানে সারাটা দিন আমি শুনছিলাম যে দাদা সারাটা দিন মানে কাজের বাইরে যেটুকু সময় সেইটুকু হচ্ছে এইগুলো নিয়ে আঁকড়ে রয়েছে। আর এদিকে এটা আজকে পদ্ম ফুল হবে, পদ্ম ফুলের কোনো চারা হবে, এখনো কুড়ি আসেনি। দাদার কি অ্যাকুরিয়ামেরও শখ আছে নাকি? আমার অ্যাকুরিয়ামের শখ আছে। তো অ্যাকুরিয়ামেরও শখ আছে, মানে কোনোটা বাদ নেই। যাই হোক, এই দাদা এরকমই ইয়াং থাকুক, ওনার মন এরকমই সবসময় ইয়াং থাকুক। এইদিকে এইটা কি গাছ আমার জানা নেই। জাম গাছ, জাম গাছ হবে, এই টবে জাম হবে হবে। আচ্ছা জাম গাছ, এইদিকে আছে ওই লেবু গাছ, ওদিকে হচ্ছে ড্রাগন ফ্রুট আছে আই গেস। হ্যাঁ ড্রাগন ফলের গাছ হবে। এইদিকে ক্যাকটাসের বিভিন্ন গাছ আছে। এই উপরে চিচিঙ্গা বেরিয়েছে। চিচিঙ্গা? ও আচ্ছা। আর এইদিকে দেখুন, মানে এইদিকে তো মানে আমি সত্যি কথা বলতে বন্ধুরা, হাসান ভাই জানে যেহেতু আমার সঙ্গে প্রায় সময় থাকে। এই যে আপনারা এইদিকে সাইডটা দেখছেন, এই যে বিভিন্ন রকম ব্যাম্বু ট্রি আছে, মানে বট গাছই আমরা বলতে পারি আর কি সাধারণ ভাষায়, বাকিটা দাদা ভালো জানেন। আমি এই ভিডিও প্রচন্ড ব্যাপার পছন্দ করি, মানে এই গাছগুলোকে খুব যত্ন নিয়ে, মানে এর শেকড় বেড়ে গেলে শেকড় কেটে নতুন মাটি দিয়ে মানে এইটা করা হয়, যেটুকু আমি প্রচুর ভিডিও দেখেছি। তো দেখুন দাদার এখানে সেই রকম গাছ প্রচুর আছে। আর এই প্রজাতিটা এমন শুনছিলাম যে এগুলো নাকি বাড়ে না, মানে এই এক একটা গাছের বয়স 10 বছর 12 বছর এরকম বয়স। না এই গাছগুলো আমার আগে প্রথম থেকে আমার গাছেরই শখ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে গাছ থেকে আস্তে আস্তে মাছের শখ। আচ্ছা। মাছ ঘরে অ্যাকুরিয়াম করা, অ্যাকুরিয়াম থেকে তারপরে পাখির থেকে পায়রা। আমার এখন সবই রয়ে গেছে, কোনোটা বাদ যায়নি, সবই আছে, সব নিয়েই চলছে। এই গাছগুলো প্রথমে যেমন করেছি, এখানে এক একটা বয়স 40-45 করে একটা বয়স আছে। আমি আগে এক্সিবিশন অনেক করেছিলাম, অনেক শোয়ে দিয়েছি, প্রাইজও পেয়েছি শোয়ে, কিন্তু এখন আর সময় হয়ে উঠছে না, এখন সেগুলো আর ইয়ে করতে পারছি না। বর্ষার দরুন এগুলো গাছগুলোতে সব শেকড়গুলোতে ঘাস জমে গেছে, এগুলো যখন বর্ষাটা শেষ হয়ে যাবে তারপর আবার এগুলোকে তোলা হবে। এখানে একটা গাছ আছে, এই গাছটা দেখুন বন্ধুরা, এই গাছটা দেখুন, এটা ওই এই গাছটা হচ্ছে একটা বাইরেকার গাছ আছে, গাছটার নাম হচ্ছে বাবাব, আফ্রিকান। শেকড়টা একটু দেখা, শেকড় এই গাছটা দেখো। হ্যাঁ এটা বাবাব গাছ, গাছটার নাম। এটা হচ্ছে পাহাড়ি ঝাউ। এটা এদিকে জবা ফুলটা দেখো, এটা জবা তো? হ্যাঁ জবা দেখো, লাল লাল জবা হয়ে আছে। এই একটা জবা ফুল আছে। দাদা সব নাম মুখস্থ এগুলো, তাই তো? আমার আগে এটা কি বট গাছ? এটা অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ, এইটা বট গাছ। বাহ বন্ধুরা, ভিডিওটা একটু অন্যরকম, কিন্তু আপনারা একটু দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এত সুন্দর একটা গার্ডেন, আর সাথে আমরা একটু উপরের দিকে চলে আসি, একটু দাদার সাথে আছে আমাদের।
আমার খুব ভালো লাগলো। মানে হয়তো আপনাদের মনে হতে পারে যে আলিম ভাই কি দেখাচ্ছ, কিন্তু যারা পাখি ভালোবাসে তারা মাছ, গাছ, ফুল সবাই ভালোবাসে আশা করি। একটু চলে আসো হাসান ভাই, এইদিকে উপরটা দেখুন কি সুন্দর করে করা ব্যবস্থা। এইদিকে কিছু গাছ রয়েছে এখানে। দাদা এইগুলো কি গাছ? এগুলো হচ্ছে মানে ইনডোর গাছ। আচ্ছা, গাছের নাম জানি না, কিন্তু ইনডোর গাছ হিসেবে রেখেছি। এইটা কি? এটা কিন্তু দেখতে দারুণ লাগছে এই গাছগুলো। হ্যাঙ্গিং, মানে এর মধ্যে একটা লাইট দিলে সেই মানে অনেকে হয় না যে রুমের মধ্যে এরকম লাইট থাকে, সেই রকম ফিল হচ্ছে। এই জায়গাটা দেখুন, মানে এখানটা বসলে একটা আলাদাই শান্তি। মানে পুরো মনে হচ্ছে কোনো পাহাড়ি কোনো কটেজে আমি রয়েছি। আপনারা যখন ট্যুরে যাবেন দেখবেন পাহাড়ের দিকে ঠিক ঘরগুলোতে ওদের ব্যালকনিতে কিন্তু এরকম প্রচুর গাছ থাকে। এইদিকে দেখুন, এটা দেখুন পুরো প্লাস্টিকের মনে হচ্ছে এইগুলো। ও চিচিঙ্গে, এই তো ঝুলছে চিচিঙ্গে, কুল, নানান রকমের গাছ। এই পাতা হাসান, এই পাতাটা দেখ পুরো লাল, মানে বেগুনি পুরো, দেখ পার্পল কালার, দুর্দান্ত দুর্দান্ত। এখানে আসছে না, এই পাত দিয়ে আসছে, দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। আমাদের হাসান ভাইয়েরও খুব শখ আর কি গাছপালা, অ্যাকোরিয়াম, মাছ। আসুন আমরা এবার একটু মেন টপিকের দিকে একটু ঘুরে যাই, একটু দাদার লফটাও দেখাই। আমরা তো প্রচুর লফটে গেছি, অনেক লফটের অনেক বিষয় আমি তুলে ধরেছি। একটু দাদার লফটেও চলে আসি, ইউনিক পার্টগুলো দেখাবো, ঠিক আছে? লফট তো সবাই জানেন কেমন কি হয়। এখানে দেখুন একটা ম্যাগনেট দেওয়া আছে, এর কাজটা হলো এইটা, এই যে ছেড়ে দেওয়া হলে গেটটা খুব সুন্দর করে লক হয়ে যাবে, ঠিক আছে? আর ছিটকুনি তালা এগুলো তো আছেই আছে। এবার একটু ভিতরে চলে আসে। যেমন জেনারেলি লফট হয়, দক্ষিণ দিকে মুখ করে লফট আছে, সুইচ বোর্ড করা। এখানে হচ্ছে পায়রা সেটিংয়ের জন্য এখানে সুইচ বোর্ড রয়েছে, অ্যান্ড যা যা লফটে দরকার প্রপার ক্লিনিংয়ের সব সরঞ্জাম সব A to Z লফটের মধ্যেই রাখা আছে, হাতের কাছে পিঠে। আর সব থেকে ইউনিক পার্ট, সমস্ত বুদ্ধি দাদার নিজের। আর বিশ্বজিৎ ভাই বলছিল যে 6 মাস আগে আসা হয়েছে, এই লফটটা অন্যরকম ছিল, অন্যদিকে ছিল, পুরো ফের ভেঙে দেওয়া হয়েছে। আর দাদা মানে আই গেস এই লফটটা 3 বার চেঞ্জ, না? এটা নিয়ে আমার 3 বার চেঞ্জ। আচ্ছা, এইটা নিয়ে 3 বার চেঞ্জ। এখন একটু উনি স্যাটিসফাইড, পায়রাগুলো ভালোভাবে আছে, আরো একটু মডিফাই হবে, ছোটখাটো কাজ কিছু বাকি আছে। তো একটু চলে আসি, এই একদম পুরো প্রপার গ্রিল সেকশন। আর ব্রিডিং লফট আমি আপনাদের বলি যে উডেন হলে ভালো হয়, মসকিউটো স্টিল নেট হলে ভালো হয়, সেরকমই আছে। এইদিকে হচ্ছে একটা নলেজ সেকশন, মানে এটা হচ্ছে ফিমেল সেকশন, সরি ফিমেল সেকশন। এটা হলো মেল সেকশন, একদম স্ট্যান্ডার্ড সাইজ, নিচে নেট সিমেন্ট করা। প্রতিটা দেখুন ঘরে কিন্তু জল পাসের জায়গা করা আছে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অ্যান্ড পায়রার যাতে মস্তি না আসে, খাবার দেওয়ার সময় একটা সেকশনে পায়রা ছাড়লে সেগুলো নিচে দেখুন সিট দেওয়া আছে। আর আরেকটা পার্ট আমি বলি, এই দেখুন এই সেকশনে কিন্তু এখানে মসকিটো নেট দেওয়া আছে। তো অনেকের প্রশ্ন হতে পারে, তো এই সেকশনে দাদা হচ্ছে একদম নিউ বর্ন বেবিগুলো থাকে। তো নিউ বর্ন বেবি কি হয় না, মানে এদের একটু মশা বা পোকামাকড়ের কামড়টা একটু বেশি হয়, তো সেক্ষেত্রে দাদা এখানে পুরো এই নেটটা দিয়ে রেখেছেন। আর আরেকটা ইউনিক পার্ট দেখায়, এটা এসে আমাদের খুব অবাক লাগলো। এই উপরের যে পাল্লা, এই পাল্লা দাদা ইনি এইভাবে মেনটেন করেন। এই যে হচ্ছে এই পাল্লা সম্পূর্ণ নিজে হাতে নিজের বুদ্ধি তৈরি, যতটা মনে হবে ততটা এই পাল্লা দিয়ে হুক হয়ে গেল। মানে পায়রা অন্য সেকশনে গেল না, এখান থেকে এসে নেমে গেল, যেটা মনে হবে সেইভাবে পাল্লাই নামিয়ে দেওয়া হবে। অ্যান্ড এটা এর জায়গায় পৌঁছে গেল, এর জায়গায় পৌঁছে গেল। খুব সুন্দর বিষয়। এইদিকেও পাল্লা ঠিক সেম ভাবেই করা আছে, সাইড বাই সাইড। এই দাদার নিজের হাতের হুক, এই যে সাইড বাই সাইড পাল্লা করা আছে। অ্যান্ড এই পার্টটাও দেখুন, এখানে একটা হুক করা আছে, ওই এটা মনে হয় মাছ ধরার কর না এটা। এই দেখুন পায়রাগুলো এখান থেকে উপরে দিয়ে দেওয়া হয় নিউবর্ন বেবি সেটিং হওয়ার জন্য। এটা লুজ করে দিলে এই পাল্লা নেমে গেল, পায়রা বেরিয়ে চলে যাবে। সুন্দরভাবে এই ব্যবস্থা করা, আশা করি ভিডিও দেখা যাচ্ছে। আর মানে এই নতুন লফটে গেলে না অনেক ইনোভেটিভ আইডিয়াগুলো পাওয়া যায়। এখানে দেখুন এই সেকশনটা, এই যে এখানে এইভাবে এটা ইউজ হয়ে যাবে। দেখুন মানে ওই হুকটাও কিন্তু হাত পাচ্ছি না বলে কোনো সমস্যা নেই, জাস্ট এইখানে একটা দেখুন এই যে এই সেকশন করে দেওয়া আছে, এইটা গিয়ে এই এখানে টাইট হয়ে গেল। আর একটা পার্ট দেখুন, কিছু পায়রা আছে এটা ছেড়ে উড়ানোরও শখ হবে। এখানেও যে পায়রাগুলো দেওয়া হয়েছে, এই জালের ভিতর থেকে একটা সেকশন এখানে রাখা আছে, ওড়ানোর যখন মন হবে এখানে পায়রা দিয়ে দেওয়া হবে, ছেড়ে দিলাম, আটকে গেল। ওইদিকে ফুল পাল্লা আছে, এই হুক সিস্টেম এখানে রয়েছে। এই হুকটা আমি যখনই এটা হালকা একটু লুজ দেবো, এই দেখুন
এই হালকা লুজ দিলেই কিন্তু চলে যাচ্ছে পাল্লাটা। এই যে দাদার হাতে আমরা পায়রাটা ছেড়ে শক করবো, উনানে শক করবো। তা বাকি তো মানে এই যে ট্রে। আর সত্যি কথা বলছি বন্ধুরা, মানে এত ভালো লাগছে এই লফটে এসে। সব থেকে যেটা মেন বিষয় যে পায়রা একদম সুন্দরভাবে পরিচর্যায় যত্নে মেনটেনে আছে। আর একটা মানুষের মন কতটা বড় হলে, কতটা যদি মানে পশু পাখি নেচার প্রেমী হলে এটা হতে পারে, এই লফটে এসে বুঝতে পারছি। দারুণ লাগলো, মানে দাদার সাথে আমার আলাপ হয়ে খুব ভালো লাগলো। ওয়েদার খারাপ, ঠিক আছে, কিছু করার নেই, বর্ষাকালের ওয়েদার। তো আসুন আর লম্বা করবো না, কিছু পায়রা উড়ান আমরা দাদার হাত দিয়ে ছেড়ে শখ করবো। এই লকটা খুলে দিলেই আর পিছন থেকে পাল্লাটা নেমে যায়। কোনো পায়রা ডিস্টার্ব হলো না, কি সুন্দরভাবে বেরিয়ে গেল। ওই চলে যাচ্ছে সব। প্রত্যেকটাই হেলদি, ফিট অ্যান্ড ফ্রেশ বাচ্চা। দাদার ঘরে এই মুহূর্তে 40 পিস মতো বাচ্চা আছে। 1 পর 2 পর 3 পরের বাচ্চা, যেগুলো সবকটাই ফর সেলিংয়ে রয়েছে। কিছু অন্ধ্রা বাচ্চা আছে, কিছু ম্যাড্রাসি বাচ্চা আছে, কিছু কালাঙ্কা আছে। অ্যান্ড দেখুন এখানে প্রচুর বাচ্চা রয়েছে। আপনারা যে ভাই আগে আসবেন সেই ভাই আগে এসে কন্ট্যাক্ট করে আপনাদের মনের পছন্দের মতো বাচ্চাগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। আরে দিয়ে দাও।